2024 সালের বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের এমডিসি পেপার, এটার নাম হচ্ছে এনজিও অ্যান্ড ইটস অপারেশন। এই পেপারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমি এখনই দেখিয়ে দিচ্ছি এবং এর সকল তথ্যগুলো বলে দিচ্ছি। এই পেপারটা মূলত 2 ঘন্টার হয়, এটা 40 নম্বরে লিখিত হয় এবং 10 নম্বর তোমাদের কলেজের হাতে থাকে। 5 নম্বর হচ্ছে ইন্টারনাল এবং 5 নম্বর হচ্ছে ক্লাস প্রেজেন্ট। এই পেপারে তোমাদেরকে কোনো রকমভাবে কোনো প্রজেক্ট আরও করতে হয় না। ইংরেজি প্রশ্নগুলো আমি স্ক্রল করে দিচ্ছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমি যেহেতু বাংলাটা পড়ে শোনাবো তাই। বিভাগ ক, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 2 5 10। এখানে 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা তোমাদেরকে করতে হয়। প্রথম প্রশ্ন হচ্ছে এনজিও এর পূর্ণরূপ লেখো। 2 নম্বর প্রশ্ন, এনজিওগুলিকে নিয়ন্ত্রণ করে এমন 2টি আইন লেখো। 3 নম্বর প্রশ্ন, এনজিওর ক্ষেত্রে বিদেশি তহবিল কি? 4 নম্বর প্রশ্ন, ভারতের 2টি বিখ্যাত এনজিওর নাম লেখো। 5 নম্বর প্রশ্ন, সম্প্রদায়ের সম্পৃক্ততা বলতে কি বোঝো? দান এবং দাক্ষিণ্যের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, এনজিওগুলি কিভাবে সাফল্য পরিমাপ করে লেখো। 8 নম্বর প্রশ্ন, এনজিওর যে কোনো 2টি ইতিবাচক দিক লেখো। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। এবারে হচ্ছে বিভাগ খ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 দুনে 10। এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদেরকে 2টো করতে হবে। 9 নম্বর প্রশ্ন, লক্ষ্য অর্জনের পথে এনজিওগুলি কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়? 10 নম্বর প্রশ্ন, একটি এনজিওর সাফল্যে স্বেচ্ছাসেবকরা কী ভূমিকা পালন করে? 11 নম্বর প্রশ্ন, কার্যকর সম্প্রদায়ের সম্পৃক্ততার জন্য এনজিওগুলি কী কী কৌশল ব্যবহার করে? 12 নম্বর প্রশ্ন, একটি এনজিওর বিভিন্ন দুর্বলতাগুলি আলোচনা করো। বিভাগ গ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 10 দুনে 20। এখানে 4টা প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদেরকে 2টো করতে হয়। প্রথম প্রশ্ন হচ্ছে 13 দাগে, একটি এনজিওর মূল উদ্দেশ্যগুলি কী কী? 14 নম্বর প্রশ্ন হচ্ছে এনজিওগুলি কীভাবে তাদের কার্যক্রম এবং উদ্যোগের জন্য অর্থায়ন করে। 15 নম্বর প্রশ্ন, ভারতে একটি এনজিও শুরু করার জন্য আইনি প্রয়োজনীয়তাগুলি কী কী? সর্বশেষ প্রশ্ন হলো এনজিওগুলির স্থায়িত্বের জন্য তহবিল সংগ্রহের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।